আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন বলছি। আচ্ছা ভাইয়া, আজকে কি আপনি দেখছেন পিনাকির রিসেন্ট ভিডিওটা? না, আজকের ভিডিওটা দেখা হয়নি। কি সাবজেক্ট ছিল? সাবজেক্টটা ছিল বেসিক্যালি হচ্ছে যে বাংলাদেশের পুলিশের সংস্কার এবং তারা যে এখনো পরিমাণ ইনঅ্যাক্টিভ, তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তারা যে এখনো জনগণের সামনে আসতে পারতেছে না, তাদের অ্যাক্টিভিটি শো করতে পারতেছে না, বেসিক্যালি সেই ইস্যুটা ছিল এবং তাদেরকে ডেভেলপমেন্ট ইস্যুর জন্য কী কী কাজ করা উচিত অ্যাডভাইজিং হিসেবে ছিল। আচ্ছা, আমি থাম্বনেইলটা দেখছিলাম, ক্লিক করছিলাম, তখন কে জানি ফোন দিছিল, যে কারণে পুরো দেখা হয় না। সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা ছিল বাংলাদেশের পুলিশের ডেভেলপমেন্ট এবং তারা জনগণের জন্য কাজ করতে চাচ্ছে বা করবে, ইস্যুটা এরকমই ছিল যে কীভাবে কী কী প্রক্রিয়ার মধ্যে তারা আবার তাদের হারানো মনোবল ফিরে পাবে। ইস্যুটা বেসিক্যালি এটাই ছিল। ও, তার মানে এটা কি সরকারের প্রতি পরামর্শ ছিল? হ্যাঁ, এরা উনি বেসিক্যালি এই উপদেষ্টাদের তাদের অ্যাক্টিভিটিসের উপর এটা পরামর্শ হিসেবে ছিল আর কি। পিনাকির কিন্তু কিছু একসান্তিক কথা থাকে। তার মানে আমি বলতেছি, মানে সে সরকার বিরোধী তা কিন্তু না। না না, মানে উনি আপন মনে করে অনেক সময়, মানে একটু রাগান্বিত ভাষায় অনেক সময় কথা বলে। এটা কিন্তু আপন বা পারিবারিক মানুষকে বলে, আপন মানুষকে বলে। এরকম কোনো কথা ছিল? হ্যাঁ, এখানে বেসিক্যালি তিনি এখানে বলছে যে তাদের সাথে এখনো অনেক উপদেষ্টার কথা হয় এবং বিভিন্ন উপদেষ্টারা মাঝে মাঝে তার কাছ থেকে অ্যাডভাইস নেয়। ইন দ্য মিন টাইম তিনি প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথেও দেখা করেছেন এবং ইউনূস সাহেবই তাকে বলেছেন বেসিক্যালি। কোথায় কোথায় দেখা হয়েছিল? ফ্রান্সে। আচ্ছা। ইউনূস সাহেবই তাকে বেসিক্যালি বলেছেন যে এরকম উপদেশমূলক ভিডিওগুলো যাতে উনি রেগুলার করে থাকে এবং তারা তাতে বুঝতে পারবে যে তাদের সমালোচনা হচ্ছে বা তারা এটা রিকভার কীভাবে করতে পারে। এবং পিনাকি সাহেবও তাই বলেছে যে উনি বেসিক্যালি এগুলোর অ্যাডভাইজিং হিসেবে তিনি ভিডিওগুলো দিয়ে যাবেন। ইন দ্য মিন টাইম তিনি একটু ক্ষোভও প্রকাশ করেছেন। ক্ষোভটা এরকম যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে উপদেষ্টা এখনো পর্যন্ত তাকে কোনো কল দেয়নি। সো এটা একটা ইস্যু ছিল আর কি, যে একটা ও, ক্ষোভ। তার মানে ডক্টর ইউনূস বোঝা গেল, ডক্টর ইউনূস তার সমালোচনা গ্রহণ করে, মানে তার ভিডিও দেখে। এটা প্রমাণ হলো। এবং ডক্টর ইউনূস নিজেই উইলিংলি বললো যে পরামর্শ দিও গঠনমূলক। এটা না, তার মানে অ্যাকসেপ্টেবল। এটা একটা চমৎকার বিষয়। তবে একটা জিনিস সালাউদ্দিন ভাই, আপনি খেয়াল করেছেন কিনা, মোস্ট রিসেন্টলি বলতে গত কয়েক বছর যাবৎ পিনাকি কিন্তু যথেষ্ট অ্যাকসেপ্টেন্স পেয়েছে তরুণদের মধ্যে। মানে গণতন্ত্র মনা তরুণ যারা পরিবর্তন চায়, ভালো চায়, দেশকে নিয়ে একটু ভাবে, ইভেন কি আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, তাদের মোটিভেশনের ক্ষেত্রে পিনাকির একটি উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে আমি মনে করি। হ্যাঁ, শুধু পিনাকি না, মানে আমরা অন্যদেরকে ছোট করছি না। ইলিয়াস হোসেন, শাহেদ আলম, তারপরে কনক সারোয়ার, মানে তরুণদের মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিতে পারে। না, দারুণ ব্যাপার আছে তার মধ্যে একটা। হ্যাঁ, অগ্নিস্ফুলিঙ্গ তার শব্দ চয়ন, এডিটিং গুলা। তবে আরেকটা জিনিস আমরা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি নিশ্চয়ই ভালোবাসেন, চিনেন, শ্রদ্ধাও করেন। আপনি মাহমুদুর রহমানকে চিনেন তো? আমার দেশ পত্রিকার দুর্দান্ত মানুষ, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপারগুলো সততায় পরিপূর্ণ, তা তো আছে, যে কারণে তার অ্যাক্টিভিটিগুলো হয়ে ওঠে খুবই আপনার আন্তরিক এবং মন খোলা পরামর্শগুলো হয়ে থাকে। এবং তিনি কিন্তু 2012 সালে প্রথম তার পত্রিকায় হেডিং করেছিলেন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। এবং সেই যে শুরু করছেন, ফ্যাসিবাদী শব্দটা এখন সারা বাংলাদেশে মানুষের মুখে মুখে হয়ে গিয়েছে, কালচারাল ওয়ার্ড হিসেবে বিবেচিত হচ্ছে ফ্যাসিবাদ। যদিও মানে আমরা আমাদের চোখে যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, ধর্ষণ দেখেছি, ফ্যাসিবাদ কিন্তু তাদের চাইতে এক ধাপ ভালো। যেমন ইতালিতে ফ্যাসিবাদ ছিল, জার্মানিতে নাৎসি ছিল, তাদের কিন্তু দুর্নীতি ছিল না। তারা ফ্যাসিস্ট ছিল, ভিন্ন মতের লোকদেরকে জেলে ঢুকাইছে, কিন্তু দুর্নীতি করে নাই। দেশের জন্য তারা আগে, যে কারণে এই দেশগুলো কিন্তু উন্নত। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এটা প্রায় ভাবি, আপনার মনে হয় কি না, দেখেন পত্রপত্রিকাগুলো সংবাদ এখন মানুষ আগের মতো দেখে না, বিশ্বাস করতে চায় না। ইভেন কি টেলিভিশন সংবাদও না। কিন্তু ইলিয়াস, পিনাকি, মাহমুদুর রহমানের বক্তব্য, শাহেদ আলমের বক্তব্য, এগুলো, কনক সারোয়ারের টকশো, সাগর সারোয়ার, এদের টকশো কিন্তু মানুষ খুব পছন্দ করে। আপনি করেন কিনা? খুবই পছন্দ করে। এবং ন্যাশনাল ওয়াইড তারা খুব অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। তারপর আজকের ভিডিওতে আপনি যেটা বলছেন, পুলিশদেরকে সংশোধন করার জন্য বা আরো ভালো করার জন্য কিভাবে মানুষ সেবা পেতে পারে, এই পার্টটা কি আপনি শুনছিলেন? যেটা বলছিলেন, আমি শুনেছি বেসিক্যালি হচ্ছে এখনো পুলিশ বেসিক্যালি জনগণের সামনে আসতেছে না, রাস্তা দিয়ে গেলে পুলিশকে পাওয়া যাচ্ছে না, তারা নাকি এখনো ভীত সংশ্লিষ্ট।
বাট আমি মনে করি কি জানেন, যেটা হবার হয়ে গেছে, এখন আমরাও চাই বেসিক্যালি যে আমরা যখন রাস্তাতে মুভ করি বা আমরা যখন বাসায় আসি, আমাদের সিকিউরিটির জন্য অবশ্যই পুলিশের দরকার। সো পুলিশ যদি উইলিংলি চলে আসে, আমরাও তাদেরকে অ্যাকসেপ্ট করি এবং করার চেষ্টা করি। বা তারা এখন পিনাকির একটা বক্তব্য হচ্ছে যে উনি এখনো পুলিশ ওপেনলি দেখা যাচ্ছে না, তার কিছু সাজেশনও ছিল। তিনি চাচ্ছেন যে প্রতিটা থানায় থানায় যাতে স্টুডেন্টদের একটি অ্যাক্টিভিটি থাকে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়, বেসিক্যালি এটাই তিনি ইয়ে করেন। এটা চমৎকার। আমরা তো প্র্যাকটিক্যালি দেখতেছি, এই যে আজকে আমরা আসলাম, গতকালও আমরা বাইক ড্রাইভে আমরা দুজনে আসলাম, আমরা কোথাও পুলিশ নেই, কোথাও পুলিশ নেই, কিন্তু আসলে মানুষ অনেক ভালো। হুম, হুম। হ্যাঁ, মানুষ যদি ভালো কিছু, এখন যেটা পজিটিভ দিক, ড্রাইভারদের চাঁদা বা গাড়ির চাঁদা পথে ঘাটে আগের চাইতে কম্পারেটিভলি কম। জি জি। যে কারণে এখন যদি এই অবস্থায় যদি পুলিশ এই পরামর্শগুলো শুনে জায়গায় জায়গায় নেমে যায়, তাহলে পরিস্থিতি খুব দ্রুত উন্নতি করবে। আচ্ছা অর্থাৎ ভাই, আমি একটা জিনিস দেখতেছি যে কিছু কিছু বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের রাস্তা ট্রাফিকিং এর কাজ দিচ্ছে, জিনিসটা আপনি কি হিসাবে দেখতেছেন? এটা কি আসলে উচিত হচ্ছে? বা যেহেতু বিকল্প, না, বিকল্প স্টুডেন্ট কেন আসবে? যেহেতু না, আমি বলতেছি এই দিক দিয়ে, আমি বলি না এটা দেখ ব্যাপকভাবে, আমি বলতেছি যেহেতু পুলিশ আসতেছে না, এখন আমাদেরকে একটা ওয়ে তো নিতেই হবে। না, আমি বলতেছি পুলিশ আসবে না কেন, মানে তাদেরকে আনতে পারতে। হ্যাঁ হ্যাঁ, এটা কেন আসবে না, এটার একটা তার উত্তর আছে। সেটি হলো, ধরেন দীর্ঘদিনের অন্যায়ের সাথে সম্পৃক্ততার কারণে, হ্যাঁ, গুম খুন বা চাঁদাবাজির কারণে হোক, সোজা কথা যা বলি, পুলিশের কিন্তু নৈতিক মনোবল ভেঙে গিয়েছে। হ্যাঁ, পুলিশ চোখে চোখ রেখে, অপরাধীর চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কারণ সে যখনই অপরাধীকে পাকড়াও করতে যায়, ধরতে যায়, অপরাধী কিন্তু পাল্টা কথা বলে বেশি, তোমরা এরকম, তোমরা খুন করছো, তোমরা এই জিনিসগুলো ধৈর্য ধরে পুলিশকে এগিয়ে যেতে হবে। আর এই কারণেই পুলিশ নামতেছে না। হ্যাঁ, কারণ নিরাপত্তাহীনতায় ভোগার একটা ব্যাপার, দ্বিতীয়ত হলো তার নৈতিক অবস্থান, মনোবল ভেঙে গিয়েছে। মাত্র তো কিছুদিন আগে 100 দিন বা 105 দিন 7 দিন হয়েছে এইভাবে মানুষের সামনে যে মানুষ মারলো, এই ব্যাপারগুলো যেমন পুলিশ বলতে পারে নাই, যারা মারছে তারাও বলতে পারে নাই। তো পুলিশ এই ব্যাপারগুলো মনে করে ডিপ্রেসিয়েশনে ভোগে, মানসিক চাপে ভোগে, অপরাধ ভোগে, সে নিজেকে দমিয়ে রাখে। তবে হ্যাঁ, আন্দোলনকারীরা, সরকার, তারা একমত হয়ে তারা বলছে তোমরা নামো, তোমরা আসো, স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করো। ইভেন কি অক্টোবরের 27 তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেছেন, যারা অনুপস্থিত থাকবে পুলিশের ক্ষেত্রে তাদেরকে অতি দ্রুত তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অলরেডি প্রজ্ঞাপন হয়ে গিয়েছে। প্রায় তো 80,000 পুলিশ অফিসার অ্যাবসেন্ট ছিল, প্রায় 80,000 মতো পুলিশ অ্যাবসেন্ট ছিল 2,40,000 ফোর্সের মধ্যে। তো এরা ওই ঘোষণার পরে বিভিন্ন জায়গায় শূন্যতা তৈরি হয়েছে। এখন পুলিশের সফল হওয়ার জন্য যেটা করা দরকার, যেই যেই জায়গায় এই আন্দোলনের সাথে সম্পৃক্ত মানুষ ছিল, ছাত্ররা ছিল বা মুরব্বীরা ছিল, তাদের সাথে কমিটি করে অপরাধ প্রবণতা দমন করার জন্য এগিয়ে আসা, এতে পুলিশের মনোবল বাড়বে এবং অপরাধীদেরকে ওই লোকাল লোকগুলো চিনে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিল। এর কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত হলো, আরও একটি চমৎকার বিষয় আছে। মোস্ট রিসেন্টলি ধরেন 11, 12, 13, 14 সালে যেসব পুলিশকে গত সরকার, ফ্যাসিবাদী সরকার বাধ্যতামূলক অবসর দিয়েছে, তাদের সাথে সম্পৃক্ত হওয়া, হ্যাঁ, তাদেরই একটা, যেমন আপনার আর্মির মধ্যে রাওয়া আছে না, রিটায়ার্ড আর্মি অ্যাসোসিয়েশন, এরকম পুলিশেরও একটা রিটায়ার্ড আছে। সেখান থেকে তো জনে জনে গিয়ে তো আপনি চয়েস করতে পারবেন না, ওই রিটায়ার্ড পুলিশদের সাথে যোগাযোগ করে সেখান থেকে যারা রিনাউন্ড পারসন, যাদের চাকরি জীবনের প্রোফাইল খুব ভালো, এরকম লোকদেরকে আপনি কত বছর আগে যাবেন? 17 বছর আগে না, তো আপনি 5-7 বছর যান, তখনও কি অনেক বিসিএস লোক আছে। সব ফ্যাসিবাদী সরকার কিন্তু সব একসাথে রিজাইন বাদ দেয় নাই। হ্যাঁ, আস্তে আস্তে বাদ দিছে, তারা দেখে 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 বাদ দিছে, ওই জায়গায় তারা তাদের লোক নিয়েছে। আপনি তো সবাই চয়েস করবেন না, আপনি বেছে বেছে ওখান থেকে চয়েস করবেন। তারা অভিজ্ঞ, তাদের সততা আছে, তাদের কমান্ডগুলো কিন্তু খুব কাজে দিবে, পরামর্শগুলো, কমান্ড না পরামর্শ। ইভেন কি এমনও করা যেতে পারে, ওখানে যাদের শারীরিক সক্ষমতা খুব ভালো তাদেরকে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে, এটা কিন্তু হয়। যেমন আপনার মনে আছে কিনা, 111 ঘটে যখন মইনিউর সরকারের সময়, হাসান মাসুদ চৌধুরী, তাকে কিন্তু 96 সালে আওয়ামী লীগ আইসা বাধ্যতামূলক অবসর দিয়েছিল, কিন্তু বিএনপি পরবর্তীতে 2001 সালে আইসা তাকে আবার চাকরিতে একত্রীকরণ, কারণ গ্যাপটা ছিল 4-5 বছরের।
তাই না? এক সেখানে term থেকে আরেকটা মেয়ে যাওয়ার এক গভর্নমেন্ট থেকে আরেক গভর্নমেন্ট যেতে 5 বছরের একটা গ্যাপ ছিল। 5 বছরে যাওয়া যেতে পারে। যেমন এখনো আপনি ধরেন আর্মি মানে সাজেদ ফাতিমি নামের একজন আইজি আছে, ডিআইজি, ঠিক আছে? জি। এখানে কি মিরপুরে প্রশিক্ষণ প্রধান, তিনি পুলিশের একজন ডিআইজি, ডেপুটি আইজি আর কি, ইন্সপেক্টর জেনারেল। উনি কিন্তু চাকরিতে নিয়োগ পাইছেন 35 বছর আগে। এখন তাকে অবসর দেওয়ার জন্য আওয়ামী লীগ কিন্তু বদ্ধপরিকর ছিল কিছুদিন আগে। এখন তাকে, সে যদি অবসর পাইতো তাহলে অবসরে যাইতো ধরেন 3 মাস আগে, কিন্তু সে ভালো লোক। এরকম লোকের কথা বলতেছি আমি, যারা বিসিএসে ছিল তারা তো 30-35 বছর আগে নিয়োগ পাইছে। এরকম লোকদেরকে, যাদের শারীরিক সক্ষমতা আছে, তাদেরকে এনে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, ইভেন কি চুক্তিভিত্তিক 1 বছর 2 বছরের জন্য নিয়োগও দেওয়া যেতে পারে। এটা অতীতেও হয়েছে পুলিশের সময়। ইভেন কি আমরা এরকম এক্সাম্পল অনেক আছে। হাসান মাসুদের কথা বললাম, আর্মির একজন স্মার্ট আইজি ছিল, আপনার মনে আছে কিনা? শহীদ, হ্যাঁ, শহীদ খুবই স্মার্ট ছিল, আর্মির লোক ছিল কিন্তু সে। জি জি জি। এরপরে আছে আপনার আব্দুল লতিফ মিয়াজি, চিটাগাংয়ের, ওনাকে কিন্তু রিটায়ার দেওয়া হয়েছে, আবার আইনা তাকে পুলিশের ডিআইজি করা হয়েছে, তিনি আইজি হয়েছেন। এরকম যারা স্মার্ট, সক্ষমতা আছে, নৈতিক মনোবল এবং এমনকি এটার কি বলে স্পিরিট আছে, হ্যাঁ, দেশকে সেবা করার, এরকম লোকদেরকে আনে আপনি পুনর্বাসন করা যেতে পারে। চালান বলেন। তো এখন মোরাল অফ দ্য হিস্ট্রি কি? মোরাল অফ দ্য হিস্ট্রি হইল পিনাকি এই যে পরামর্শগুলো দিছে, আমরাও পরামর্শ নিয়েই মূলত আলোচনা করেছি। কারণ পিনাকির পরামর্শ, পিনাকিতে অনেকেই খারাপ জানতে পারে, জানো, কিন্তু পিনাকি আসলে যে কথাগুলো বলছে ভিজুয়ালি, সেই কথাগুলো কিন্তু ভ্যালু আছে, ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, সুতরাং এই পরামর্শগুলো সরকার নিতে পারে। আমরা কিন্তু মানসিকভাবে নিয়ে ফেলেছি, অসংখ্য মানুষ মানসিকভাবে নিয়ে ফেলেছে। এই মানুষ নিয়ে ফেলেছে মানে এটা, এখানে মানুষের সমর্থন আছে, সরকারও নিতে পারে। এই মানুষের সমর্থন আছে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যখন সরকার নিবে তখন কিন্তু সরকারের জনপ্রিয়তা বেড়ে যাবে ন্যাচারালি। হ্যাঁ, এখানে একটা উদাহরণ দিতে পারি। গতকালকের এপিসোডে আমরা বলেছিলাম, যেমন কি ফারুকিকে নিয়োগ দেওয়ার ব্যাপারটা কিন্তু 100তে 100 মানুষ গ্রহণ করে নেয়। শুধুমাত্র তার সাথে খুব ঘনিষ্ঠ রিলেটেড চ্যানেলের শিল্পী বা ওই যে আলো আসবে এই গ্রুপের শিল্পী, এরা 2-1 হয়তো অভিবাদন জানিয়েছে তারা বাঁচার জন্য, কিন্তু দেখেন ফারুকিকে কেউ অ্যাকসেপ্ট করে নাই। সেটা ফারুকির ব্যক্তিগত ব্যাপার আর সরকারের নিজস্ব ব্যাপার। কিন্তু পিনাকির পরামর্শগুলো মানুষ যেভাবে গ্রহণ করেছে, সেই ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করলে সরকারের মনোবল বাড়বে, শক্তি বাড়বে, জনপ্রিয়তা বাড়বে। এই ব্যাপারে আপনার মতামত কি? এটা আসলে ঠিকই। আসলে পিনাকি যেভাবে একটা স্ফুলিঙ্গ ঘটাই দিতে পারে, যে তার কথার যে নেমে যেতে পারে মানুষ, সেটা আমরা বারবারই দেখেছি। তো আমি মনে হয় যে আমাদের উপদেষ্টারও তার অ্যাডভাইস নেওয়া উচিত এবং এভাবে চলা উচিত আর কি। আপনি কি বলেন? আমিও এই ব্যাপারে সমর্থন বিরাজ। তো আজকে অনেক ডিসকাশন হয়ে গেল, তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। জি, ভালো লাগলে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।